ওর শরীরের ভিতরে এত ক্ষুধার যাতনা, এত পিপাসা, পিপাসার কারণে মদ পান করবে, শূকরের গোশত পান করবে। ওই বেঈমান নিজেও জানে মুসলমান যদিও ওই শূকরের গোশত আর মদ পান করার কারণে শরীরের ভিতরে একটু শক্তি পাবে, কিন্তু ঈমানের শক্তিটা বড় লুজ হয়ে যাবে। বেঈমানের জন্যই আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য মদ আর শূকরের গোশত নির্ধারণ করেছে। এইবার ডাক্তার জেলখানার ভিতরে শূকরের গোশত আর মদের পেয়ালা নিয়ে জেলখানার ভিতরে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ ওঠো, তোমার জন্য অনেক সুস্বাদু খাবার নিয়ে আসছি, খাবারগুলো খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায়া দেখে শূকরের গোশত আর মদ নিয়ে আসছে। এইবার অনেকক্ষণ যাবত ডাক্তার দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ওই খাবারের ভিতরে হাত দেয় না, কারণ আব্দুল্লাহ জানে আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তারপরেও এই হারাম খাবার আমি ভক্ষণ করব না, এই মদ আমি কখনোই পান করব না, যেটা আল্লাহ তাআলা আমার জন্য হারাম করে দিয়েছে। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই মদের ভিতরে শূকরের গোশতের ভিতরে কোনো হাত দেয় না। ডাক্তার বলে, আব্দুল্লাহ আমাদের ধর্মে তো এই খাবারটা বড় মূল্যবান খাবার, এই খাবারের চেয়ে দামি খাবার আর কিছু নেই, তোমার জন্য বাদশাহ দামি খাবার পাঠায়া দিয়েছে, তুমি খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, কুকুরের দল, আমার জীবন এখানে নিঃশেষ হয়ে যাবে, তারপরে ওই মদ আর শূকরের গোশত আমি স্পর্শ করব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার এ জমিন। রহমাতুল লিল আলামিন মায়ার নবীর স্পর্শের কারণে, মায়ার নবীর বরকতের কারণে সাহাবায়ে কেরামরা ঈমানের পাওয়ার নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবায়ে কেরামের পর থেকে তাবিঈ যারা এসেছে তারাও তাদের থেকে ঈমানের পাওয়ার গ্রহণ করেছে। আস্তে আস্তে যত পর্যায় আস্তে আস্তে আমাদের উলামায়ে কেরাম পর্যন্ত চলে আসছে, আর ঈমানের পাওয়ারটা আস্তে আস্তে লো হতে হতে আসছে। যার কারণে আজকে যদিও আমার গায়ে জুব্বা, আমার গায়ে সুন্নতি লিবাস, আমাকে দেখলে অনেক বড় আলেম মনে হয়, কিন্তু আমার ঈমানের পাওয়ারটা এমন লো হয়ে গেছে, ঈমানের সামান্য 2-4টা চেয়ারের কারণে, 2-4 লাখ টাকার কারণে, কিছু টাকার কারণে নিজের ঈমানটাকে বিক্রি করে বেঈমানের সাথে হাত মিলাইতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার যাতনায় বড় ক্লান্ত, জীবন বের হয়ে যাবে, কিন্তু আব্দুল্লাহ ওই মদের ভিতরে হাত দেয় না, খাবারের ভিতরে হাত দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই খবরটা আবার রোম বাদশার কাছে পৌঁছায় দিয়েছে। বাদশা কেমন ঈমান নিয়ে মুসলমান জন্ম নিয়েছে, এত ক্ষুধার যাতনায় মৃত্যুর পর্যন্ত পৌঁছে যাইতেছে, তারপরেও খাবার ধরে না, কারণ মুসলমানের কাছে এই খাবারটা হারাম খাবার, এই খাবার খাইলে নাকি তাদের ঈমানটা লো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার খবর শোনার পর রোম সম্রাট বলে, যাও এই যুবককে সাধারণভাবে শাস্তি দিলে হবে না, যাও যাও তোমরা তৈল গরম করো, ডেগের ভিতরে তৈল গরম করো, কালকে সকালবেলা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তৈলের ডেগের সামনে নিয়ে আসবা। এইবার রোম সম্রাটের আদেশে সব প্রজারা তাদের দরবারের ভিতরে বিশাল ডেগের ভিতরে তৈল গরম করলো। এইবার তৈলগুলো টকবক টকবক করে ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তৈলের ডেগের ভিতরে ডেগের সামনে নিয়ে এসে বলে, আব্দুল্লাহ তাকায়া দেখো তৈলগুলো কত কঠিন ভাবে টকবক টকবক করতেছে, তুমি যদি ঈমানটাকে ত্যাগ না করো এই তৈলের ডেগের ভিতরে তোমাকে ফালায়া দিব, সাথে সাথে তুমি বিলীন হয়ে যাবে, তোমার অস্তিত্ব থাকবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোম সম্রাট, আমি একবার বলেছি আমাকে যত ভয় দেখাও কোনো কাজ হবে না, তুমি আমাকে যদি টুকরো টুকরো করো
থেকে বিদায় করে দাও, আমি তারপরেও ঈমান থেকে বিন্দু পরিমাণ সরব না। রোম সম্রাট চিন্তা করতেছে, না না, এভাবে হবে না, এই জেলের ভিতর থেকে একটা মুসলমান আরো একটা যুবককে নিয়ে আসুক। এইবার জেলখানার ভিতর থেকে মুসলমান দলের ভিতর থেকে একজনকে নিয়ে এসে ওই টকবক করে তৈল ফুটানো তৈলের ভিতরে ফালায়া দিছে। ফালানোর সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, তুমি যদি এখনো ঈমানটাকে না ছাড়ো তাহলে তোমাকেও এই তৈলের ডেগে এরকম শেষ করে দেওয়া হবে। এইবার তৈলের ডেগের ভিতরে তাকায়া তাকায়া আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে। রোম সম্রাট মনে করছে আব্দুল্লাহ মনে হয় মৃত্যুর ভয়। আব্দুল্লাহ কান্না করতেছে, মৃত্যুর ভয়ে ঢুকে গেছে। এখন মনে হয় আব্দুল্লাহ ঈমানটাকে ছেড়ে দিবে। এইবার সম্রাট বলতেছে, আব্দুল্লাহ, তুমি মৃত্যুর ভয়ে কান্না করতেছো, কিসের দরকার এত কান্না করা? তুমি আমার দলে চলে আসলেই তো তুমি পুরো রোম রাজ্যের বাদশা হয়ে যাইবা, আমার জামাই হলে এরপরে আমি যখন মৃত্যুবরণ করব আমার রাজ্যের বাকি অংশ তো তোমার হয়ে যাবে, পরবর্তী রোম রাজ্যের সর্দার হয়ে যাইবা তুমি। আব্দুল্লাহ, তোমার ভয়ের কোনো টেনশন নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি এত ভয় করো কেন, এত কান্না করতেছো কেন? মৃত্যুর তারপরেও কেন তুমি ঈমানটা ত্যাগ করো না? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও রোমের কুকুর, তুই মনে করেছো মৃত্যুর ভয়? বারে বারে বলতেছি আমি মুমিন, আমি রাসূলের উম্মত, আমি ইমানদার। কোন মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না। মুমিন মৃত্যুকে আলিঙ্গন করে, খুশির সাথে মৃত্যুকে বরণ করে। মুমিন মৃত্যু ভয় পায় না, কারণ মুমিনের জন্য আল্লাহ তাআলা মৃত্যু মাত্র একটা পর্দা, মৃত্যুর পরেই আল্লাহ তাআলা শান্তির বিছানা দিয়ে দিবে। এর জন্য আমরা মৃত্যুকে ভয় করি না। রোম সম্রাট বলে, তাহলে তুমি কেন কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রোম সম্রাট, আমি কামনা করতেছি আমার রব আমাকে একটা জীবন দিয়েছে, আমার রব আমাকে একটা জীবন দিয়েছে। যদি আমাকে শত শত জীবন দান করত, আমাকে যদি আরো বারবার জীবন দান করত, আমি আব্দুল্লাহ দিনের জন্য শতবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতাম। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام وصلوا الأرحام تدخلوا الجنة بسلام، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا هد لمولاه، لا زد ولا ند ولا هد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا.
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেই আজকের বেঈমানরা, মুনাফিকরা সুযোগ পেয়ে গেছে আজকে মুসলমানদেরকে পদে 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 বিভিন্ন জায়গায় লাঞ্ছিত অপমানিত করার সুযোগ তারা পেয়ে গেছে। ঠিক না বেঠি? আজকে আমাদের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণেই বেঈমানরা সাহস পাইতেছে। নয়তো মুসলমানদের মুখের আওয়াজে বেঈমানদের অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। সেই গৌর গোবিন্দর মসনদ শুধু আল্লাহু আকবারের আওয়াজের কারণে ধ্বংস হয়ে গেছিল। এই আল্লাহু আকবার মুসলমানের মুখের একটা আল্লাহু আকবারের ধ্বনি বেঈমানের কাছে পারমাণবিক বোমার মতো। মুসলমানের মুখের থেকে আওয়াজ বের হইলে বেঈমান পালানোর জন্য রাস্তা খুঁজে পায় না। মুসলমানের বড় বড় কামান, বড় বড় বোমার দরকার হয় না। আল্লাহু আকবারের ধ্বনিটাই মুসলমানের কাছে কামানের মতো কার্যকরী। এই ধ্বনি যদি আজকে আমরা বন্ধ করে দেই, মুখ থেকে আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি বের না হয়, আস্তে আস্তে করে বেঈমানরা আমাদের উপরে যেরকম চড়াও হইতেছে আরো বেশি পরিমাণ চড়াও হবে। হতে পারে একটা টাইমে সেই মায়ানমারের মতো আমাদের বাংলার জমিনের মুসলমানদেরকেও বেঈমান লাল কুকুরের দলগুলো চামড়া ছিঁড়ে লবণ দিবে। ঠিক না বেঠিক? আমরা আজকে আমাদের মুখকে বন্ধ করে রাখি। এমনকি আমার চোখের সামনে আমার রাসূলকে গালি দেয়, আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, আমার দ্বীনকে নিয়ে কটূক্তি করে, তখনও আমি মুখের ভিতরে কুলু পেটে বসে থাকি। আর আমি নিজেকে বড় মুমিন দাবি করি, ইমানদার দাবি করি। কসম খোদার, আমার রাসূলকে আমার সামনে গালি দিবে, আমার আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলবে, দ্বীনকে নিয়ে কথা বলবে, আর আমি চুপ করে থাকবো, সুশীল সাজবো। আমার মতো সুশীল আমার রাসূল কিয়ামতের ময়দানে বলবে, সুবহান সুবহান, তোমার মতো উম্মত আমার দরকার নেই। যেই উম্মত নিজেকে সুন্নি দাবি করবে, নিজেকে রসুলের বড় আশেক দাবি করবে, আর রসুলকে বেঈমানরা গালি দিবে, নিজে চুপ থাকবে, ওর মতো উম্মত আমার রসুলের প্রয়োজন নাই। ঠিক না বেঠি? আজকে কলিজার টুকরা রাসূলকে নিয়ে গালি দেয়, বড় আফসোস লাগে। আবার আল্লাহ তাআলাকে নিয়ে এমন এমন খারাপ কথা বলে, আবার সুশীলরা এগুলোকে সাপোর্ট করতে থাকে। যাই হোক, ওই বিষয়ে আলোচনায় যাব না, অনেক রাত্র হয়ে গেছে। আপনারাও এই শীতের ভিতরে এমনিতেই আকাশের অবস্থাও বেশি একটা ভালো না। আপনারা এত রাত্র পর্যন্ত বসে আছেন, এটাই অনেক বড়। অল্প কিছুক্ষণ আলোচনা হবে কোরআন হাদিস দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে কোরআন এবং হাদিসের সমন্বয়ে এমন কিছু আলোচনা বের করে দিন, যার মাধ্যমে আমি এবং আপনারা উভয়ই উপকৃত হতে পারি। সবাই বলে আমিন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এই আয়াতে মুমিনদেরকে একটা সুসংবাদ জানায়া দিয়েছে। আল্লাহ এই আয়াতের ভিতরে মুমিনদের জন্য দুইটা মাপকাঠি দিয়া দিছে। এই মাপকাঠি দুইটাকে কেউ যদি অবলম্বন করতে পারে, বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়া দিছে। এক নাম্বার মাপকাঠি কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার মাপকাঠি হলো নেক আমল। এক নাম্বার মাপকাঠি ঈমান, আর দুই নাম্বার মাপকাঠি হলো নেক আমল। এই দুইটা মাপকাঠি যদি কেউ অবলম্বন করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, চারটা মাপকাঠি কেউ অবলম্বন করলে ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার কি? আফসুস সালাম। একে অপরকে যদি সালাম বিনিময় করে, সালামের প্রচার করে। দুই নাম্বার আমল হলো আতঈমুত তাআম। গরিব দুঃখী অসহায় এতিম মাদ্রাসার তালেবে ইলম, এক কথায় আল্লাহর রাস্তার মানুষগুলোকে যদি কেউ খাবার খাওয়ায়। তিন নাম্বার আমল হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম।
বান্দা গভীর রজনীতে যখন পৃথিবীর সব মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর থাকে তখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়। 4 নাম্বার আমল ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ বজায় রাখে, এই 4টা মাপকাঠিকে কেউ অনুসরণ করলে ওই বান্দাটা আল্লাহর রাসূল বলে তাদখুলুহা বিসালাম, আমার ওই উম্মত নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন আপনারা জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? কে কে জাহান্নামে যাইতে চান একটা হাত জাগাইয়া দেন। আল্লাহু আকবার। চাচা জোশের খেলায় হুঁশ হারায় ফেলছে। জাহান্নামে যাইতে চাই আমরা? আপনি গুনাহগার, সব থেকে নিম্নমানের লোক, নিকৃষ্ট লোকটাকেও যদি বলেন সেও বলবে না আমি জাহান্নামে যাইতে চাই না। কারণ জাহান্নামের ভয়াবহতা ও জানে, তারপরেও শয়তানের দোকায়ও গুনাহ করতেছে। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না বেঠিক? তো জান্নাতে যেতে চাইলে আমার রাসূল যেই মাপকাঠি দিয়েছেন, আল্লাহ তাআলা যেই মাপকাঠি দিয়েছেন, এগুলোকে অনুসরণ করতে হবে, অবলম্বন করতে হবে। তো আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু, সর্বপ্রথম যেই মাপকাঠি এটা হলো ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন 6টা জিনিসের উপরে বিশ্বাস করাকে ঈমান বলে। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে 1 নাম্বার বিশ্বাস হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল ঈমানু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। 2 নম্বরে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে ফেরেশতাদের উপরে বিশ্বাস আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার যে কিতাব, এই কিতাবের উপরে বিশ্বাস আনতে হবে। ওয়া লিকাইহি, আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, এর উপরে বান্দার বিশ্বাস আনতে হবে, ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন তাদের উপরে ঈমান আনতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে যে আবার পুনরুত্থিত করবে, এর উপরে বান্দার বিশ্বাস আনতে হবে। এই 6 জিনিস, এর উপরে যেই বান্দাটা ঈমান আনবে, যেই বান্দাটা এর উপরে বিশ্বাস স্থাপন করবে, তাকে বলা হয় মুমিন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন 6 জিনিসের উপর বিশ্বাস করাকে ঈমান বলা হয়। আর ঈমানের কেমন দাম, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলে একজন ঈমানদারের কত দাম। এক ব্যক্তি সারা জীবনে ঠিকমতো বান্দা আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করে নাই, কিন্তু ওই বান্দার ভিতরে ঈমান নামক দৌলত ছিল, ঈমানের কিছু পরিমাণ ছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার আল্লাহর পয়গম্বর বলেন আমার যে উম্মতের ভিতরে একটা গমের দানা পরিমাণ ঈমান থাকবে, ওই উম্মতটা কিয়ামতের ময়দানে তার সকল পাপের সাজা ভোগ করার পর এরপরে একদিন আমার আল্লাহ তাআলা ওই সাধারণ একটু গমের দানা পরিমাণ ঈমানের দৌলত আল্লাহ ওই বান্দাটাকে সব সাজা ভোগ করার পর অবশেষে জান্নাতের মেহমান বানায়া দিবি। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন যেই উম্মতের ভিতরে জবের দানা পরিমাণ ঈমান থাকবে,
আল্লাহ তাআলা ওই জবের দানা পরিমাণ সামান্য ঈমানের বদৌলতেও ওই বান্দাকে জীবনের সব সাজা ভোগ করার পর আল্লাহ তাআলা অবশেষে বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সর্বশেষ পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার যে উম্মতের অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে, সামান্য একটা রেণু পরিমাণ, যেই যারা চোখের পাওয়ারে দেখা যায় না, যারা পরিমাণ ঈমান যেই বান্দার অন্তরে থাকবে, কিয়ামতের ময়দানে বান্দার জন্য সাজার ফয়সালা হয়ে গেলেও ওই বান্দাটা সব সাজা ভোগ করার পর আল্লাহ তাআলা একদিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আর যে বান্দাটার ভিতরে শিরিকের গন্ধ থাকবে, বান্দা যত বড় আলেম, যত বড় আমলওয়ালা হোক না কেন, ওই বান্দার ভিতরে যদি শিরিকের গন্ধ থাকে, বলে ওই বান্দাটাকে আল্লাহ সারা জীবনও যদি আমল করতে থাকে কিন্তু আমলের ভিতরে শিরিক যুক্ত আমল, ওই বান্দাটাকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের আসামি বানায়া দিবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যত জুলুম আছে সব থেকে বড় জুলুম হলো শিরকের জুলুম। দুনিয়ার ভিতরে বান্দা যত গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়, বান্দা বেবিচার জেনার ভিতরে লিপ্ত, খুন খারাপির ভিতরে লিপ্ত, বান্দা শয়তানের ধোঁকায় পড়ে চুরি ডাকাতি করতেছে, খুন খারাপি, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ বান্দার থেকে হয় নাই। বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা দিয়েছেন, কিন্তু একটা গুনাহ আছে যেই গুনাহ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা বলেন একটা গুনাহ আছে যেই গুনাহটার নাম হলো শিরিকের গুনাহ। এই গুনাহ করলে বান্দাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এরে নবীর উম্মতের দল, আমরা নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমার ইমানের অবস্থা, আমার ইমানের এমন পাওয়ার লো হয়ে গেছে, যার কারণে আজকে বেঈমানদের সামান্য কিছু ভয় দেখলেই আমরা নিজের ঈমানটাকে ফালাই, দূরের ব্যাপার, ঈমানটাকে দূরে ফালাইয়া বলে আমার এত ঈমানের প্রয়োজন নাই, আগে নিজের বাঁচতে হবে। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বৃথা করে দিয়েছে, তারপরেও ঈমানের দৌলত ছাড়েন নাই। এর জন্যই তো আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে, ও মুমিন, ঈমান বা কাদের মতো ঈমান, আমানান নাস কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলে পূর্ববর্তী মানুষের মতো ঈমান আনো। এখানে মুহাদ্দিসিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী মানুষ দ্বারা ইঙ্গিত করেছেন আল্লাহর পয়গম্বরের সাহাবাদের দিকে। আল্লাহর পয়গম্বরের সাহাবা, তাদের ঈমানের কেমন পাওয়ার ছিল, তাদের ঈমানের দৌলত কেমন পরিমাণ মজবুত ছিল। আজকে আমরা জেলের ভয়, সামান্য পরিমাণ জেলখানায় বন্দী হতে হবে, এই ভয়ের কারণে সত্য কথা মুখ থেকে বের হয় না। আমি মনে করি যদি আজকে সত্য কথা বলি, কালকে আমার জেলখানায় ঢুকতে হবে। না না, এই সত্য কথার দরকার নাই। এর থেকে আমি বাসায় বসে সুন্দরভাবে জীবন যাপন করি। আমার ঈমানের পাওয়ার এমন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদিও আদায় না করি, কিন্তু টাকার বিনিময়ে 5 বার ঈমান বিক্রি করতেছি। আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের
যারা রাসূলের আশিক, জীবনের প্রতি কোনো মায়া করে নাই, কিন্তু ঈমানটাকে ছাড়ে নাই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তখনকার সময়ে সব থেকে বড় পরাশক্তি ছিল রোম সম্রাট। বর্তমানে সব থেকে বড় পরাশক্তি আমরা মনে করি আমেরিকা, আরো বড় বড় পরাশক্তি। তখনকার সময় এরকম সব থেকে বড় শক্তিশালী ছিল রোম সম্রাট। রোম সম্রাটকে সবাই বড় ভয় করত। রোম সম্রাট শুনল মুসলমান, এই মুসলিম জাতি কাউকে ভয় করে না, সবার সাথে যুদ্ধের ময়দানে দৌড়ায়া যায়, কিন্তু কেমনে যেন বিজয় ছিনিয়ে নিয়ে আসে। এই মুসলমান সংখ্যায় অল্প, কিন্তু কিভাবে তারা বিজয়কে ছিনিয়ে নিয়ে আসে। ওই রোম সম্রাটের মাথা গরম, তার কাছে খবর গেল। ও সম্রাট শুনছেননি, এত বড় বড় শক্তিশালী যোদ্ধাদের সামনেও মুসলমানরা অল্প কিছু সংখ্যক লোক, তাদের কোনো অস্ত্র নাই, তাদের কোনো বড় তেজস্বী ঘোড়াও নাই, তাদের যুদ্ধের সরঞ্জামাদি তেমন একটা নাই, কিন্তু তারপরেও তারা কেমন যেন বিজয় ছিনিয়ে নিয়ে আসে। এইবার রোম সম্রাট বলে, কি বলো? গোয়েন্দা বাহিনী সিলেক্ট করে দিয়েছে, যাও যাও ওই খলিফা ওমরের কাছে গিয়ে তুমি সুন্দর করে গোয়েন্দার কাজ করো। তুমি দেখবা ওদের ভিতরে কিসের পাওয়ার আছে, কোন কারণে ওরা বিজয় লাভ করে। ওদের কারণে যুদ্ধের সরঞ্জাম আদি অস্ত্র শস্ত্র কেমন আছে সব কিছু তদন্ত করবা। এইবার গোয়েন্দা বহুদিন যাবত খলিফাতুল মুসলিমিনের সৈন্যদের ভিতরে গোয়েন্দার কাজ করেছে। গোয়েন্দা তদন্ত করতে করতে কোনো কিছু খুঁজে পায় না। এইবার রোম সম্রাটের কাছে এসে বলতেছে, ও সম্রাট, আমি এতদিন যাবত তদন্ত করলাম, তাদের ভিতরে বড় কোনো অস্ত্র শস্ত্রের কোনো খোঁজ পাইলাম না, তাদের ভিতরে বড় কোনো সৈন্যবাহিনীর খোঁজ পাইলাম না, তাদের ভিতরে কোনো এক্সট্রা পাওয়ার নাই, কিন্তু তারা তো সব জায়গায় বিজয় লাভ করে। এবার রোম সম্রাট বলে, তোমরা খতিয়ে দেখো, যেই সৈন্যরা যুদ্ধের ময়দানে যায় তাদের জন্য কি পরিমাণ ভাতা নির্ধারণ করছে খলিফা ওমর। এইবার ওই গোয়েন্দা আবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেইবার ভালো করে তদন্ত করে জানতেছে মুসলমান সৈন্যদেরকে স্পেশাল ভাবে ভিন্ন ভিন্ন কোনো বাতা দেওয়া হয় নাকি। খুঁজে দেখে না, না, কোনো একটা সৈন্যকে স্পেশাল ভাবে আলাদা কোনো বাতা দেওয়া হয় না। তারপরেও তারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধের ময়দানে চলে যায়। এইবার তারা খোঁজ করতে করতে পাইল, প্রত্যেকটা যোদ্ধার মনে একটাই তামান্না, যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। রোম সম্রাটের কাছে সংবাদ পৌঁছে গেছে, বাদশা এমন একটা সংবাদ পাইলাম, যেই সংবাদ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বাদশা। আমি অনেক কঠিন ভাবে তদন্ত করলাম, তাদের কাছে ভিন্ন ভাবে কোনো পাওয়ার নেই, তাদেরকে ভিন্ন ভিন্ন কোনো বাতাও দেওয়া হয় না, তাদেরকে স্পেশাল বাতার কোনো লোভও দেখানো হয় না। বাদশা বলে, তাহলে কিসের পাওয়ার? বলে, তাদের ভিতরে একটা তামান্না আছে, তারা ওই যুদ্ধের ময়দানে যদি ইন্তেকাল করে, যুদ্ধের ময়দানে যদি তারা মারা যায়, তাদেরকে নাকি আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবে। আর এই মর্যাদায় যে ব্যক্তিটা ভূষিত হবে, আল্লাহ তাআলা নাকি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। তার মানে খুঁজে পাইলাম প্রত্যেকটা যুদ্ধের ভিতরে তোমাকে দেখার পর
আমার অন্তরের ভিতরে তোমার জন্য মায়া জন্মে গেছে, তোমাকে বড় ভালোবেসে ফেলছি। আমি চাই তোমার সাথে ভালো একটা সম্পর্ক গড়ব, বন্ধুর সম্পর্ক। তোমার সাথে আমি অনেক ভালোবাসার সম্পর্ক করতে চাই। ও আব্দুল্লাহ, তুমি জানো নি সারা বিশ্বের সব বড় বড় রাজারা, বড় বড় নেতারা আমি রোম সম্রাটের সাথে সম্পর্ক গড়ার জন্য কত আকাঙ্ক্ষা করে, আর আমি নিজেই তোমার সাথে সম্পর্ক করতে চাই, তুমি রাজি নাকি? এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা, যুবক মানুষ, এমনিতেই তো ঈমানের পাওয়ারে ভরপুর। আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে আছে, ওই বেঈমানের কথায় কোনো সাড়া দেয় না। হঠাৎ করে রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার সাথে আমি সম্পর্ক করব, কিন্তু আমাদের মাঝে একটা পর্দা আছে, একটা বাধা আছে। ওই বাধাটাকে যদি দূর করে দাও তাহলে তোমার সাথে আমার সম্পর্কটা বড় গভীর হয়ে যাবে। আব্দুল্লাহ, এই বাধাটাকে তুমি দূর করে দাও। এইবার আব্দুল্লাহ রোম সম্রাটের দিকে তাকায়া আছে। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, তোমার আর আমার বন্ধুত্বের মাঝখানে একটা পর্দা আছে, সেই পর্দাটা হলো তোমার ঈমান, আল্লাহ তাআলার উপরে যেই ঈমান আনছো। তুমি তো মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান, আমাদের দুইজনের মাঝখানে একটা পর্দা আছে, ধর্মের বিরোধ আছে। ও আব্দুল্লাহ, তুমি তোমার ঈমানটা ছেড়ে আমাদের সাথে খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমার সাথে আমি ভালো একটা সম্পর্ক করব। ও আব্দুল্লাহ, তুমি ভয় পাইতেছো? তুমি খ্রিস্টান হয়ে গেলে তোমাদের মুসলিম জাতি তোমাকে আর কেউ গ্রহণ করবে না, তোমাকে ভালোবাসবে না, লাঞ্ছনা দিবে, অপমানিত করবে। না না, তোমার আর ওই মুসলিম জাতির কাছে ফিরে যেতে হবে না। আমি রোম সম্রাট তোমাকে আশা দিলাম, ঘোষণা দিলাম, তুমি যদি ইচ্ছা করো আমার দরবারে থেকে যাইতে পারবা। আমার ঘরে সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েকে বিবাহ করবা, আমি রোম সম্রাটের জামাই হয়ে যাবা। আর এই রাজ্যের পুরো রোম রাজ্য অর্ধেক অংশ তোমার নামে লিখে দিব, তোমার আর ফিরে যাইতে হবে না। শান্তিতে খুব সুন্দরভাবে আমার এই রাজ্যে তুমি বসবাস করবা। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন ঈমানের পাওয়ার, আব্দুল্লাহ ইবনে হুযাফার মাথাটা গরম হয়ে গেছে, এখন আর সহ্য করতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায়া বলে, ও রোমের কুকুর, তুই মনে করেছ আমাকে ধন দৌলতের পাওয়ার দেখাবি, আমাকে এই রাজ্যের ক্ষমতার লোভ দেখাবি, সুন্দরীর লোভ দেখাবি? ও রোমের কুকুর, ভালো করে শুনে নে, পুরো পৃথিবীটাকে যদি আমার সামনে লুটায়া দাও, আমাকে যদি পুরো পৃথিবীর মালিক বানায়া দাও, তারপরেও আল্লাহর উপরে আর রাসূলের উপরে যে ঈমান একবার এনেছি, ওই ঈমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরব না। কেমন ঈমানের পাওয়ার! আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটকে কথা বলার পর, রোম সম্রাটের সামনে এরকম কথা বললে তো মাথাটা বড় গরম হয়ে গেছে। কারণ তার সামনে গরম কথা বলা তো দূরের কথা, চোখের সামনে তাকায়া কেউ কথা বলতে সাহস পায় না। সব থেকে বড় পরাশক্তি রোম সম্রাট। আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা শোনার পর রোম সম্রাটের মাথা গরম হয়ে গেছে, অন্দরমহলে চলে গেছে, মাথা গরম। এইবার পায়চারি করতেছে আর বলে, কিভাবে সম্ভব, এতটুকু একটা যুবক আমার সামনে কিভাবে এত গরম কথা বলতে পারে? এইবার তার প্রজাদেরকে ডাক দিয়ে বলে, যাও যাও, এই যুবক আব্দুল্লাহকে আর এখানে রাখা যাবে না, তার সাথে সাথে তাকে নিয়ে জেলখানায় বন্দি করে দাও। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার দলবল সকলকে জেলখানায় বন্দি করে ফেলছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দীর্ঘদিন যাবত জেলখানায় বন্দি। বেঈমানরা কোনো খাবার পানি কিছুই দেয় না আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে হুযাফা অসুস্থ হয়ে পড়ছে, ক্ষুধার যাতনা, বড় পিপাসার্থ, ক্ষুধা
ক্ষুধার্ত অবস্থায় জেলখানায় অসুস্থ অবস্থায় পড়ে আছে। এইবার ডাক্তারের কাছে খবর আসলো, ডাক্তার জেলখানার ভিতরে সেই মুসলিম যুবক বড় অসুস্থ হয়ে গেছে। ডাক্তার গিয়ে দেখে ক্ষুধার যাতনার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফা অসুস্থ। এইবার রোম সম্রাটের কাছে সংবাদ জানায়া দিছে, ও সম্রাট, এতদিন যাবত আব্দুল্লাহকে কোনো খাবার পানি দেওয়া হয় নাই, এখন আর আব্দুল্লাহকে এভাবে রাখা যাবে না, তাহলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে। তাহলে আব্দুল্লাহ দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাবে। এইবার রোম সম্রাট বলে, যাও যাও, আব্দুল্লাহকে তুমি খাবার দাও, তবে খাবারটা সাধারণ খাবার হবে না। ও মুসলিম জাতি, দেখবো ওর ইমানের কতটা পাওয়ার। আব্দুল্লাহকে গিয়ে শুকরের গোশত দিবা, আর হলো মদ দিবা, সাধারণ কোনো পানি দিবা না। ওর শরীরের ভিতরে এত ক্ষুধার যাতনা, এত পিপাসার কারণে মদ পান করবে, শুকরের গোশত পান করবে। ওই বেঈমান নিজেও জানে মুসলমান যদিও ওই শুকরের গোশত আর মদ পান করার কারণে শরীরের ভিতরে একটু শক্তি পাবে, কিন্তু ইমানের শক্তিটা বড় লুজ হয়ে যাবে। বেঈমান এর জন্যই আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য মদ আর শুকরের গোশত নির্ধারণ করেছে। এইবার ডাক্তার জেলখানার ভিতরে শুকরের গোশত আর মদের পেয়ালা নিয়ে জেলখানার ভিতরে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ, উঠো, তোমার জন্য অনেক সুস্বাদু খাবার নিয়ে আসছি, খাবারগুলো খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায়া দেখে শুকরের গোশত আর মদ নিয়ে আসছে। এইবার অনেকক্ষণ যাবত ডাক্তার দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ওই খাবারের ভিতরে হাত দেয় না, কারণ আব্দুল্লাহ জানে আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি, তারপরেও এই হারাম খাবার আমি ভক্ষণ করব না, এই মদ আমি কখনোই পান করব না, যেটা আল্লাহ তাআলা আমার জন্য হারাম করে দিয়েছে। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই মদের ভিতরে, শুকরের গোশতের ভিতরে কোনো হাত দেয় না। ডাক্তার বলে, আব্দুল্লাহ, আমাদের ধর্মে তো এই খাবারটা বড় মূল্যবান খাবার, এই খাবারের চেয়ে দামি খাবার আর কিছু নেই, তোমার জন্য বাদশাহী দামি খাবার পাঠায়া দিছে, তুমি খাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, কুকুরের দল, আমার জীবনে খালি নিঃশেষ হয়ে যাবে, তারপরে ওই মদ আর শুকরের গোশত আমি স্পর্শ করব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার এ জমিন। রহমাতুল লিল আলামিন, মায়ার নবীর স্পর্শের কারণে, মায়ার নবীর বরকতের কারণে সাহাবায়ে কেরামরা ঈমানের পাওয়ার নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবায়ে কেরামের পর থেকে তাবিঈ যারা এসেছে, তারাও তাদের থেকে ঈমানের পাওয়ার গ্রহণ করেছে। আস্তে আস্তে যত পর্যায় আস্তে আস্তে আমাদের উলামায়ে কেরাম পর্যন্ত চলে আসছে, আর ঈমানের পাওয়ারটা আস্তে আস্তে লো হতে হতে আসছে। যার কারণে আজকে যদিও আমার গায়ে জুব্বা, আমার গায়ে সুন্নতি লিবাস, আমাকে দেখলে অনেক বড় আলেম মনে হয়, কিন্তু আমার ঈমানের পাওয়ারটা এমন লো হয়ে গেছে, ঈমানের সামান্য 2-4টা চেয়ারের কারণে, 2-4 লাখ টাকার কারণে, কিছু টাকার কারণে নিজের ঈমানটাকে বিক্রি করে বেঈমানের সাথে হাত মিলাইতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার যাতনায় বড় ক্লান্ত, জীবন বের হয়ে যাবে, কিন্তু আব্দুল্লাহ ওই মদের ভিতরে হাত দেয় না, খাবারের ভিতরে হাত দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই খবরটা আবার রোম বাদশার কাছে পৌঁছায়া দিয়েছে। বাদশা কেমন ঈমান নিয়ে মুসলমান জন্ম নিয়েছে, এত ক্ষুধার যাতনায় মৃত্যুর পর্যন্ত পৌঁছে যাইতেছে, তারপরেও খাবার ধরে না, কারণ মুসলমানের কাছে এই খাবারটা হারাম খাবার, এই খাবার খাইলে নাকি তাদের ঈমানটা লো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার খবর শোনার পর রোম সম্রাট বলে, যাও এই যুবককে
তাকে সাধারণভাবে শাস্তি দিনে হবে না। যাও যাও তোমরা তৈল গরম করো, ডেগের ভিতরে তৈল গরম করো। কালকে সকালবেলা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তৈলের ডেগের সামনে নিয়ে আসবা। এইবার রোম সম্রাটের আদেশে সব প্রজারা তাদের দরবারের ভিতরে বিশাল ডেগের ভিতরে তৈল গরম করলো। এইবার তৈলগুলো টকবক টকবক করে ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তৈলের ডেগের ভিতরে ডেগের সামনে নিয়ে এসে বলে, আব্দুল্লাহ তাকায়া দেখো তৈলগুলো কত কঠিন ভাবে টকবক টকবক করতেছে। তুমি যদি ইমানটাকে ত্যাগ না করো, এই তৈলের ডেগের ভিতরে তোমাকে ফালায়া দিব, সাথে সাথে তুমি বিলীন হয়ে যাবে, তোমার অস্তিত্ব থাকবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রোম সম্রাট, আমি একবার বলেছি আমাকে যত ভয় দেখাও কোনো কাজ হবে না। তুমি আমাকে যদি টুকরো টুকরো করো, দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি তারপরেও ঈমান থেকে বিন্দু পরিমাণ সরব না। রোম সম্রাট চিন্তা করতেছে, না না এভাবে হবে না, এই জেলের ভিতর থেকে একটা মুসলমান আরো একটা যুবককে নিয়ে আসুক। এইবার জেলখানার ভিতর থেকে মুসলমান দলের ভিতর থেকে একজনকে নিয়ে এসে ওই টকবক করে তৈল ফুটানো তৈলের ভিতরে ফালায়া দিছে। ফালানোর সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তুমি যদি এখনো ঈমানটাকে না ছাড়ো, তাহলে তোমাকেও এই তৈলের ডেগে এরকম শেষ করে দেওয়া হবে। এইবার তৈলের ডেগের ভিতরে তাকায়া তাকায়া আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করতেছে। রোম সম্রাট মনে করছে আব্দুল্লাহ মনে হয় মৃত্যুর ভয়। আব্দুল্লাহ কান্না করতেছে, মৃত্যুর ভয়ে ঢুকে গেছে। এখন মনে হয় আব্দুল্লাহ ঈমানটাকে ছেড়ে দিবে। এইবার সম্রাট বলতেছে, আব্দুল্লাহ তুমি মৃত্যুর ভয়ে কান্না করতেছো, কিসের দরকার এত কান্না করা? তুমি আমার দলে চলে আসলেই তো তুমি পুরো রোম রাজ্যের বাদশা হয়ে যাইবা। আমার জামাই হলে এরপরে আমি যখন মৃত্যুবরণ করব, আমার রাজ্যের বাকি অংশ তো তোমার হয়ে যাবে। পরবর্তী রোম রাজ্যের সর্দার হয়ে যাইবা তুমি। আব্দুল্লাহ তোমার ভয়ের কোনো টেনশন নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি এত ভয় করো কেন, এত কান্না করতেছো কেন? মৃত্যুর ভয়, তারপরেও কেন তুমি ঈমানটা ত্যাগ করো না? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও রোমের কুকুর, তুই মনে করেছো মৃত্যুর ভয়? বারে বারে বলতেছি আমি মুমিন, আমি রাসূলের উম্মত, আমি ইমানদার। কোন মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না। মুমিন মৃত্যুকে আলিঙ্গন করে, খুশির সাথে মৃত্যুকে বরণ করে। মুমিন মৃত্যু ভয় পায় না, কারণ মুমিনের জন্য আল্লাহ তাআলা মৃত্যু মাত্র একটা পর্দা। মৃত্যুর পরেই আল্লাহ তাআলা শান্তির বিছানা দিয়ে দিবে। এর জন্য আমরা মৃত্যুকে ভয় করি না। রোম সম্রাট বলে, তাহলে তুমি কেন কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রোম সম্রাট আমি কামনা করতেছি আমার রব আমাকে একটা জীবন দিয়েছে। আমার রব আমাকে একটা জীবন দিয়েছে। যদি আমাকে শত শত জীবন দান করত, আমাকে যদি আরো বারবার জীবন দান করত, আমি আব্দুল্লাহ দিনের জন্য শতবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতাম। এমন ইমানের পাওয়ার আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা শুনে রোম সম্রাট এইবার মাথা আরো গরম। এইবার বলে, আব্দুল্লাহ তোমাকে এত পরিমাণ ভয় দেখাই, তারপরেও তোমার বিন্দু পরিমাণ ভয় হয় না। বুঝলাম তোমার ইমানের অনেক বড় পাওয়ার, কিন্তু তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, তোমাকে আর কোনো সাজা দিব না, ভয় দেখাবো না, তোমাকে আমি নিঃশেষ করেও দিব না। তুমি একবার শুধু আমার কপালে একটা চুমু দাও,
তোমার ঈমানের পাওয়ার দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। তুমি একটা চুমু দিলে আমি ধন্য হয়ে যাব। আমার কপালে তুমি একটা চুমু দাও, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার জীবনের বিনিময় ওই রোম সম্রাট বেঈমানের কপালে আমি চুমু দিব না। তবে আমার মুসলমান ভাই যাদেরকে বন্দী করেছে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, যদি তাদেরকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমার মুসলমান ভাইদের মুক্তির জন্য একটা চুমু দিতে পারি। এইবার রোম সম্রাট বলে, আব্দুল্লাহ যে কারণেই হও না কেন, যেই কারণে তুমি আমাকে চুমু দাও, আমি সব তোমার আবদার মানব। তবে আমার আফসোস, তুমি একবার আমার কপালে একটা চুমু দাও, কারণ তোমার মতো এত ঈমানের পাওয়ার যুবক আমি রোম সম্রাট আমার জীবনে কোনোদিন দেখি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এইবার তার মুসলমান ভাইদেরকে মুক্তির জন্য কপালে একটা চুমু দিয়েছে। রোম সম্রাট খুশি হয়ে এইবার সব মুসলমানদেরকে মুক্তি দিয়া দিছে। দেখেন, সাধারণ ইচ্ছা করলে নিজে পুরো রোম রাজ্যের সম্রাট হয়ে যাইতে পারত, কিন্তু তার কাছে এই ধন দৌলত টাকা পয়সা এই সম্মানের চেয়ার তার কাছে কিছু না। তার কাছে আল্লাহ তাআলার প্রতি যেই ঈমান, রাসূলের প্রতি যেই ঈমান, এই ঈমানের বড় দাম। পৃথিবীর ভিতরে কোনো মূল্য নাই যেই মূল্যের বিনিময়ে ঈমানটাকে বিক্রি করবে। আর আমরা এমন মুসলমান, আমরা ঈমানের আমাদের প্রয়োজন নাই। আমার 5টা সিদ্ধান বাস, আমার ঈমান টিমান ওগুলো আমি দেখবো না। এই হলো আমাদের ঈমান। আমাকে 2 বান্ডিল টাকা দেন, ঈমান টিমান ওটা আমারটা আমি বুঝবো, আমার কবরে আমি যাব, আপনি আমার খালি বান্ডিল দিলেই বাস, বাকি আপনার কাজ আমি করে দেব। এই হলো আমাদের ঈমানের পাওয়ার। এর কারণেই তো আমাদের উপরে এত বারবার ভূমিকম্প। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এখন পর্যন্ত এতবার, এক সপ্তাহের ভিতরে এতবার ভূমিকম্প 14 গোষ্ঠী কোনোদিন দেখে নাই। কেন এত ভূমিকম্প হইতেছে? কেন এত গজব আমার উপর আসতেছে? বারবার এত বন্যা, এত আযাব, এত মহামারী কেন আমার ভিতরে আসবে, আমার দেশে আসবে? একমাত্র কারণ হলো, আজকে যেই উদ্দেশ্যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, আমি উদ্দেশ্য হাসিল তো করি না, বরং আরো আমার ঈমানটাকে আমি বিক্রি করে দুনিয়ার লাল কুকুরের 5টা গোলাম হয়ে যাইতেছি। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন আমিন। তো আমি বলেছিলাম আল্লাহ তাআলা 2টা মাপকাঠি দিয়েছে। 1 নাম্বার হলো ঈমান, 2 নম্বরে নেক আমল। এই নেক আমলের বর্ণনা আবার আমার রাসূল হাদিসের ভিতরে দিয়েছে। 4টা আমল যদি করতে পারো, তাদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। 1 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলে আফসুস সালাম। 1 নাম্বার আমল হলো সালামের প্রচার করা, একে অপরকে সালাম দেওয়া। আজকে আমরা যারাই একটু বড় পর্যায়ে চলে যাই, নিচুদেরকে সালাম দিতে চাই না। আজকে আমি নেতা, এলাকার নেতা, আমি সাধারণ পাবলিককে সালাম দিতে আমার লজ্জা হয়। আমি মনে করি আমি নেতা, আমাকে আমার সাধারণ পাবলিক আমাকে সালাম দিবে। আমি একজন আলেম, মনে করি সাধারণ জনগণকে আমি কেন সালাম দিব, তারা আমাকে সালাম দিবে। আজকে অন্তরের ভিতরে অহংকার, ওস্তাদ ছাত্রকে সালাম দিতে চাই না, বড় ছোটকে সালাম দিতে চাই না। কিন্তু আমার রাসূল সালামের প্রচার করতে বলছে। এখানে কোনো নির্দিষ্ট করে বলেন নাই অমুককে অমুকে সালাম দিবা, বড়কে ছোট সালাম দিবা, ওস্তাদকে ছাত্র সালাম দিবা, নেতাকে জনগণ সালাম দিবা। আল্লাহর রাসূল বলছে সালামের প্রচার প্রসার করা। এখানে ছোট বড়কেও দিতে পারে, বড় ছোটকেও সালাম দিবে। একে অপরকে সালাম দিলে নিজেদের ভিতরে একটা মোহাব্বত তৈরি হয়ে যাবে। আল্লাহর রাসূল অন্য এক হাদিসের ভিতরে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তুহাব্বু। বান্দা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তারা পরিপূর্ণ মুমিন হবে, আর ততক্ষণ পর্যন্ত বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে নিজেদের ভিতরে মোহাব্বত তৈরি না করবে। এই মোহাব্বত কিভাবে তৈরি হবে? একজন আর একজনকে যদি সালাম দেয়, একজনের সাথে আর একজনের সাথে কেমন একটা আলাদা মোহাব্বত তৈরি হয়। শত্রুকে আপনি গিয়ে সুন্দর করে একটা সালাম দিবেন, দেখবেন শত্রুর মনটার ভিতরেও হাসি চলে আসছে।
অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, বন্ধুকে যদিও আপনি ভুলে গেছেন, কিন্তু একটা সালাম আদান প্রদান করলে ওই সালামের বরকতে আল্লাহ আপনাদের ভিতরে মোহাব্বত ঢুকায়া দেয়, আগের থেকেও আরো বেশি পরিমাণ মোহাব্বত তৈরি হয়ে যায়। তার মানে একে অপরকে যদি সালাম দেন, মোহাব্বত তৈরি হবে, আপনি মুমিন হবেন। আর যদি মুমিন হতে পারেন তাহলে আল্লাহর রাসূল বলে তাদখুলুহা বিসালাম, এই বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। দুই নাম্বার আমল হলো আতাইমুত তাআম। আল্লাহর রাসূল বলে দরিদ্র অসহায়দেরকে খাবার খাওয়ান। আফসোসের বিষয়, আজকে আমরা বড়লোক, কোটি কোটি টাকার মালিক, দরিদ্র আমার সামনে হাত পাতলে আমি তাকে, অসহায় ব্যক্তিকে সাহায্য করা, খাবার খাওয়ানো তো দূরের কথা, এমনও বড় লোক এই জমিনে কুলাঙ্গার দেখেছি, তার সামনে হাত পেতেছে আর ওই ভিক্ষুককে থাপ্পড় মেরে তাড়ায়া দিছে। আজকে আমার কোটি কোটি টাকা নাচ গান হারাম কাজের ভিতরে আমি কত টাকা ব্যয় করতেছি। মাহফিলের জন্য টাকা চাইতে গেলে আমার পকেট থেকে টাকা বের হয় না। আমি মাদ্রাসার ছাত্রর জন্য টাকা চাইতে গেলে আমার থেকে টাকা বের হয় না। কিন্তু যদি কেউ একটু ওই কনসার্টের জন্য টাকা চায়, বড় বড় বান্ডিল বের হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা সবার টাকাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন না। যদি আপনার টাকাটা দ্বীনের পথে ব্যয় না হয়ে যদি গুনার কাজে ব্যয় হয়, মনে করতে হবে আপনি আস্তে আস্তে করে গুনার দিকে লিপ্ত হয়ে যাইতেছেন, আর কেমন জানি ওই জাহান্নামের দিকে আস্তে আস্তে হাঁটতেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন আতাইমুত তাআম, অসহায় দরিদ্রকে খাবার খাওয়ান। আজকে আপনার নেতা যদি আপনার বাসায় আসে, আপনি কত প্রকারের খাবারের আয়োজন করেন। আজ পর্যন্ত আপনি তো একটা এতিম সন্তানকে এত সুন্দর আয়োজন করে খাওয়াইলেন না, একজন ভিক্ষুককে আজ পর্যন্ত সুন্দর আয়োজন করে খাওয়ান নাই। একজন ভিক্ষুক কত কষ্ট করে জীবন যাপন করতেছে, আপনি আপনার নেতাকে এত সুন্দর আয়োজন করে যখন দামি প্লেটে দামি একটা চেয়ার টেবিলে বসাইয়া নেতাকে খাওয়াইতেছেন, এরকম সুন্দর আয়োজন করার পর যদি একটা ভিক্ষুক একটা এতিম ছেলেকে নিয়ে আপনি ওই চেয়ারে বসাইয়া দেন, ওই ছেলেটা কেমন যেন নিজের ভিতরে একটা অন্যরকম অনুভূতি চলে আসবে। সে চিন্তা করবে এত সুন্দর আয়োজন মনে হয় আমার জন্য না, এটা মনে হয় আমাকে ভুলে নিয়ে আসছে। কিন্তু আপনি সুন্দর করে ওই এতিম সন্তানটাকে, ভিক্ষুককে আপনি নিজের নেতাদেরকে যেরকম দামি চেয়ারে বসাইয়া খাওয়ান, একদিন যদি ওই এতিম সন্তানটাকে বা ভিক্ষুককে আপনি দামি চেয়ারে বসাইয়া কত পদের শত শত পদের তরকারি দিয়ে খাওয়াইতেছেন, ওই লোকটাই বা আপনার বলতে হবে না। আপনার নেতা তো খাবারকে টিস্যু দিয়ে মুখ পুছে চলে যায়, বাহিরে গিয়ে কোনটায় লবণ হয়েছে কোনটায় মরিচ হয় নাই বলতে বলতে বাড়িতে যায়, একবারও আলহামদুলিল্লাহ পর্যন্ত বলে না, আপনার জন্য এক বিন্দু দোয়াও করে না। আপনি যখন ওই সম্মানের চেয়ারে এতিম দুঃখী অসহায়কে বসাইবেন, সাথে সাথে ওর অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া চলে যাইবে। ও মনে মনে বলবে, মালিক এত সুন্দর চেয়ার কেউ দেয় না, আজ পর্যন্ত এত সুন্দর খাবার আমাকে কেউ দেয় না। আজকে এই বান্দা এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাআলা আপনার এই বান্দাকে আপনি রিজিকের ভিতরে আরো বরকত দান করে দেন, আপনার এই বান্দার টাকার ভিতরে বরকত দান করে দেন, ব্যবসার ভিতরে বরকত দান করে দেন, হায়াতে বরকত দেন। ওই বান্দাটা যখন অন্তর থেকে দোয়া করবে, কসম খোদার আল্লাহ তাআলা ওই মুসাফিরের দোয়া কবুল করবে। আর আল্লাহর রাসূলের কথা অনুযায়ী মাদ্রাসার ছাত্র, তাদের জন্য যদি আপনি খাবারের ব্যবস্থা করেন, তাদখুলুহা বিসালাম, জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। রাসূলের কথা আমি বানায়া বলতেছি না, এখানে ওলামায়ে কেরামরা আছে, জিজ্ঞাসা করবেন হাদিসের বাণী।
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা, স্পষ্ট হাদিস। এই হাদিসের ভিতরে রাসূল বলে আতাইমুত তাআম, 3 নাম্বার যে আমল, 3 নাম্বার আমল হলো আল্লাহর নবী বলে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ও উম্মত, গভীর রাতে যখন পৃথিবীর সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, পৃথিবীর সব মানুষগুলো যখন ঘুমের ভিতরে বিভোর হয়ে যায়, পৃথিবীর কোন দরজা ওই গভীর রাতে খোলা থাকে না, কিন্তু আমার আল্লাহর দরজাটা তখন খোলা থাকে। তখন তুমি ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যখন সব মানুষ ঘুমের ভিতরে বিভোর থাকে, তখন তুমি ওই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে একটু প্রার্থনা করো। আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব চাওয়া পূরণ করে দিবে। আল্লাহর বান্দা যুবক মানুষ, এমন কোন গুনাহ নাই ওই যুবক করে নাই। গুনাহ করতে করতে যুবকের জীবনটা গুনার পাহাড় হয়ে গেছে। এইবার হঠাৎ করে ওই যুবক একজন আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। দেখবেন কিছু যুবক আছে শয়তানের দোকায় গুনাহ করে, হঠাৎ করে কোনো আলেমের সামনে পড়লে আবেগপ্রবণ হয়ে ওই আলেমের কাছে নিজের গুনার সব বর্ণনা দেয়। এমন এমন যুবক আছে, এগুলো মানুষের কাছে কখনো বলা সম্ভব না, তারপরে ওই আলেমের কাছে মনের কথাটা বলে আবেগপ্রবণ হয়ে যায়। বহুত যুবক আমাদের কাছে আসে, এমন এমন গুনার কথা বলে, আমরা আশ্চর্য হয়ে যাই, এরকম গুনাও করে মানুষ, এটাও সম্ভব। আমরা জানি না, আমরা আশ্চর্য হয়ে যাই, কিন্তু ও আবেগপ্রবণ হয়ে সব বলে দেয়। হুজুর, এমন কঠিন গুনাহ আমি করছি, খালি একটু পথ দেখায়া দেন, কিভাবে তওবা করলে, কিভাবে করলে আল্লাহ তাআলা আমারে মাফ করবে। বহুত যুবক আছে। ওই যুবক আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছে তার মনের সব কথাগুলো খুলে বলার পর আল্লাহর ওলি বলে, যুবক, এত বড় গুনাহ তুমি করেছো, কিন্তু তোমার নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে আমার রব নিষেধ করেছে। ও যুবক, এত গুনাহ করেছো, টেনশন নাই। গভীর রজনীতে তোমার স্ত্রী যখন ঘুমের ভিতরে থাকবে, মা বাবা ঘুমের ভিতরে, পৃথিবীর সব মানুষগুলো ঘুমের ভিতরে থাকবে, পুরো পৃথিবী নীরব হয়ে যাবে, তখন তুমি নামাজের মুসাল্লা বিছাইয়া এই শীতের সময় একটু উযু করে আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায়া যাইবা, আল্লাহর কাছে তওবা করে খাঁটি দিলে আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমার আল্লাহ তাআলা তোমার সব জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে।